বেশিরভাগ মানুষ মনে করে জিপিইউতে যত বেশি VRAM থাকে পারফরম্যান্স তত বেশি হয়, কিন্তু এই ধারণা পুরোপুরি সঠিক নয়। VRAM বা ভিডিও র্যাম হলো জিপিইউর সেই মেমোরি যেখানে গেমের টেক্সচার, রেজোলিউশন ডেটা আর অন্যান্য গ্রাফিক্সের তথ্য সংরক্ষিত থাকে। যখন আপনি 1080p থেকে 1440p বা 4K তে গেম খেলেন, তখন গেমের টেক্সচারগুলো অনেক বড় হয়ে যায় আর সেগুলো লোড করতে বেশি VRAM এর দরকার হয়। তাই 1440p বা 4K রেজোলিউশনে স্মুথ পারফরম্যান্স পেতে চাইলে বর্তমানে অন্তত 12 থেকে 16GB VRAM যুক্ত জিপিইউ কেনা উচিত। কিন্তু এখানেই আসে ভুল ধারণা। শুধু VRAM দেখে জিপিইউ বাছাই করা ঠিক নয়। উদাহরণ হিসেবে ধরুন RTX 5060 Ti এর দুটি ভার্সন রয়েছে, একটি 8GB, অন্যটি 16GB, আর RTX 5070 র মাত্র 12GB VRAM আছে। এক্ষেত্রে অনেকে ভাবতে পারে RTX 5060 16GBটা 5070 এর তুলনায় ভালো পারফর্ম করবে, যেহেতু এর VRAM বেশি। কিন্তু বাস্তবে RTX 5070 5060 এর তুলনায় অনেক বেশি শক্তিশালী, কারণ এর জিপিইউ আর্কিটেকচার, CUDA কোর্স, মেমোরি বাস উইডথ এবং ক্লক স্পিড 5060 Ti এর তুলনায় অনেক বেশি। ফলে 5070 এর কম VRAM থাকলেও সেটি 5060 Ti এর তুলনায় দ্রুত গেমের গ্রাফিক্স প্রসেস করতে পারবে। এছাড়া হাই রেজলিউশনে গেম খেললে বেশিরভাগ সময় VRAM শেষ হওয়ার আগেই জিপিইউ এর কম্পিউটেশনাল লিমিটে পৌঁছে যাবে, যদি জিপিইউর প্রসেসিং পাওয়ার কম হয়। অর্থাৎ জিপিইউর পারফরম্যান্স উভয় প্রসেসিং পাওয়ার এবং VRAM এর উপর নির্ভর করে।